একটা বিজনেস কার্ড ডিজাইন আমরা দেখতেছি, যেটা হলো startech.com.bd এর একটা বিজনেস কার্ড ডিজাইন। এই বিজনেস কার্ডের জন্য আমরা কি করছিলাম, প্রথমে আর্টবোর্ড সেটআপ দিছি। সবাই তো আর্টবোর্ড সেটআপ দিতে পারি আমরা এখন, তাই না? ওই যে যেভাবে প্রথমবার আর্টবোর্ড সেটআপ দিছি ওইভাবেই আর্টবোর্ডটা সেটআপ দেওয়া আছে। এখন আমার প্রথম কাজ, আমি কি করব, এই যে ফ্রন্ট সাইডে যে ডিজাইনটা আছে, এই যে ফ্রন্ট সাইডে যে পার্টটা আছে এই পার্টটার আগে ক্লিয়ার করব। স্টারটেকের একটা লোগো আছে, ফোন নাম্বার, স্টারটেকের একটা ইমেল বা ওয়েবসাইট আছে, তাই তো? আচ্ছা আসেন, এই জিনিসটার জন্য সর্বপ্রথম আমার দরকার কি, স্টারটেকের একটা লোগো। এই কারণে অনলাইনে এসে সার্চ করলাম startech.com.bd। startech.com.bd লেখা সার্চ করবেন, ওদের অনলাইনের ওয়েবসাইটটা দেখতে পারেন। এই যে startech.com.bd, ওদের ওয়েবসাইটে নিয়ে আসছে না? এই যে ওদের ওয়েবসাইটে আসলে ঠিক উপরে যে লোগোটা আছে এইখানে এসে যদি আমি মাউসের রাইট সাইডে ক্লিক করি, ক্লিক করে যদি সেভ ইমেজ আছে ক্লিক করি, দেখবেন যে এখানে আমার এই লোগো পিএনজি ইমেজ অটোমেটিক্যালি কি লোগো পাওয়া যাইতেছে। সেভ দিলাম। হ্যাঁ, আচ্ছা লোগোটা ডাউনলোড দিলাম। শুনেন, এই জিনিস ভুল। আপনার বিজনেস কার্ড বানাইতে হলে লোগো বানাইতে হয় না। যারা বিজনেস কার্ড ডিজাইনার এরা লোগো ডিজাইনের সার্ভিস দেয় না। কেন দেয় না? যদি লোগো দিবে অবশ্যই দিবে, কখন, তখন আমার লোগোর জন্য আলাদা চার্জ দিবে। যদি আপনি বিজনেস কার্ডের সাথে লোগো ফ্রিতে দেন তাহলে আপনি আপনার একটা সার্ভিস ফ্রিতে দিয়ে দিবেন। ঠিক আছে? এই যে লোগো ডিজাইন, মার্কেট প্লেসে যারা বিজনেস কার্ড ডিজাইন করে এরা কোনো লোগো ডিজাইনের সার্ভিস দেয় না। দিবে তখনই দিবে যখন আপনি লোগো ডিজাইনের জন্য আলাদা পেমেন্ট করবেন। এছাড়া যদি কোনো ক্লায়েন্ট বিজনেস কার্ড করতে আসে, সে লোগো ডিজাইনের কাছ থেকে লোগো বানিয়ে নিয়ে আসবে, আপনি শুধু ওইটা দিয়ে বিজনেস কার্ড বানিয়ে দিবেন। আপনি যদি স্যাম্পলি একটা জিনিস দেখাই, দেখেন যে ফ্রিল্যান্সার.কম, তাই না? ফ্রিল্যান্সার.কম এই নামে তো একটা ওয়েবসাইট আছে জানেন, তাই তো? এনে কি করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়, তাই তো? আসেন আমরা একটা কন্টেস্ট দেখি। আসেন একটা কন্টেস্ট দেখি, লগ ইন দিলাম, লগ ইন ক্লোজ। আচ্ছা এইখানে ফ্রিল্যান্সার.কমে প্রতিদিন দেখবেন বিজনেস কার্ড নিয়ে কন্টেস্ট আসে, মানে কাজ আসে। প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এই যে ব্রাউজে যায় যদি আমরা কন্টেস্টে ক্লিক করি, ক্লিক করে যদি এখানে সার্চ করি বিজনেস কার্ড ডিজাইন, কি লেখা সার্চ করলাম, বিজনেস কার্ড ডিজাইন। ওকে আসেন সার্চ করি বিজনেস কার্ড ডিজাইন। সার্চ করলেন, বিভিন্ন বিজনেস কার্ড ডিজাইনের কন্টেস্ট আসতেছে। দেন মডার্ন রিয়েল এস্টেট ব্র্যান্ডিং ডিজাইন, বিজনেস কার্ড ডুপ্লিকেশন উইথ নাম্বার আপডেট, মডার্ন বিজনেস কার্ড রিডিজাইন। এগুলো কি প্রত্যেকটাই কাজ, বুঝতে পারছেন? প্রথমেরটা আমি একটু দেখে দেন, ভাইব্রেন্ট ডিসার্ট, আচ্ছা ডেজার্ট শপ ডিজাইন, সব বিজনেস কার্ড। দেখেন উনি কিন্তু ওনার লোগো দিয়ে দিছে, এই দেখেন উনি কিন্তু বিজনেস কার্ড বানাইতে দিছে, কিন্তু উনি কি ওনার লোগোটারে অলরেডি দিয়ে দিছে। এই লোগোটা দিয়ে আপনার কি করতে হবে, একটা বিজনেস কার্ড বানিয়ে দিতে হবে। এই যে দেখেন চারজন মানুষ অলরেডি কি বিজনেস কার্ড বানানো শুরু করছে। দেখেন ওই যে উনি যে লোগোটা দিছে ওই লোগোটারে প্লেস করে কি বিজনেস কার্ডের ডিজাইনগুলো করতেছে। বুঝতে পারছেন? লোগো কি বানানো লাগছে, এই লোকগুলা কি লোগো বানাইছে এইখানে দিয়া দিছে, যে ক্লায়েন্ট দিয়া দিছে, শুধু ডাউনলোড করছে। তারা বিজনেস কার্ডের ভিতরে লোগোটা নিয়ে বসাইতেছে। তারা কি করতেছে, বিজনেস কার্ডের ভিতরে নিয়ে লোগোটারে বসাইতেছে। গেল একটা কাজ। আরেকটাই যাই চলেন। হ্যাঁ এরপরে কি মডার্ন রিয়েল এস্টেট ব্র্যান্ডিং ডিজাইন। জি বলেন, কি কি বলছেন? এই যে দেখেন মডার্ন রিয়েল এস্টেট ব্র্যান্ডিং ডিজাইন, এই যে এই লোগো কি করছে, ওনার লোগোটারে অলরেডি দিয়ে দিছে। এই দেখেন লোগোটারে দিয়ে দিছে, এই যে লোগোর ফাইলগুলা দিয়ে দিছে। এইগুলা থেকে কি করতেছে, এই যে মডার্ন রিয়েল এস্টেট, এই যে দেখেন ওই লোগো দিয়েই কি বিজনেস কার্ডগুলা ডিজাইন হইতেছে। এই তো, নতুন করে কি আর কেউ বানাইছে নাকি? এই জিনিসগুলা বিজনেস কার্ডের জন্য দিয়ে দেয়, ঠিক আছে? এগুলো নতুন করে বানানোর দরকার নাই। বিজনেস কার্ড যখন বানাবেন চিন্তা করবেন যে আমার লোগোর দরকার নেই, আবার লোগো যখন বানাবেন তখন তো বানাবেন, ওটার হিসাব আলাদা। ঠিক আছে? বিজনেস কার্ডের লেগে এতখানি সময় নষ্ট করে লোগো বানায় টানে কাজ করার দরকার নাই। এইগুলো ক্লায়েন্ট দিয়ে দেয়, ম্যাক্সিমাম ক্লায়েন্ট তার লোগো দিয়ে দেয়। আপনার শুধু বলবে ওনার ব্র্যান্ডিং কালার ইউজ করে আপনি বিজনেস কার্ডটা ডিজাইন করে দেন। আসেন পরবর্তী টাস্ক, প্রথমে কি করলাম, লোগোটারে ডাউনলোড করলাম, তাই না? পিএনজিতে ডাউনলোড করছি। এইবার আমার কি করতে হবে, প্লেস করতে হবে, তাই না? কন্ট্রোল শিফট পি দিলে কি প্লেস অন হয়। আমি কি করলাম, ওই লোগোটারে জাস্ট প্লেসে ক্লিক করে প্লেস করে দিলাম। এই তো চলে আসছে। এবার কি করব, এমবেডে ক্লিক করব। এটারে কি করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, ঠিক আছে? ট্রান্সফর্ম অপশন চিনেন নাকি আপনারা?
এই যে এইখানে এটারে বলা হয় ট্রান্সফর্ম অপশন। কি বলা হয়? ট্রান্সফর্ম অপশন। এই ট্রান্সফর্মটা যদি এই যে বৃত্ত বিন্দু থাকে, 9টা বিন্দু থাকে, এই 9টা বিন্দুর মাঝখানে যদি ক্লিক করে আমরা এটা উইথ কমাই, দেখবেন হাইট সহ কমা যাবে। উইথ আর হাইট একসাথে কমতেছে কিনা বলেন। আচ্ছা, এইটারে আমরা মোটামুটি 1.5 রেখে দিলাম। 1.5 হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার 1.5, যেহেতু একটা 3.5 এর ডিজাইন, 1.5 তার উইথ আছে, এর বেশি কমাইলে বেশি ছোট হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই পার্টে আর কি ছিল দেখেন তো? ফোন নাম্বার আর কি ওয়েবসাইট, তাই না? আচ্ছা, চলেন আমরা ফোন নাম্বার নেই। ধরেন আপাতত এখানে যা আছে থাক, আমি লিখলাম 16247। ফন্টের ক্ষেত্রে আমি কি ফন্ট ব্যবহার করতে বলছি বলেন তো? সর্বপ্রথম যে ফন্টারে ব্যবহার করবেন এটার নাম হইল রোবোটো। যে কোনো বিজনেস কার্ডে রোবোটো ফন্ট ইউজ করে দেখবেন, রোবোটো। আচ্ছা, এইগুলাতে ফন্টের সাইজ কত আয় বলছিলাম কন্ট্যাক্ট ইনফরমেশনে, বলেন তো? 6, 5 থেকে 6। আমি 6 পিটিতে ফন্ডারে নিলাম, 6 পিটিতে ফন্ডারে নিছি 16247 রোবোটো। আর এইখানে করে দিব মিডিয়াম, এখানে কি করে দিলাম? মিডিয়াম। আচ্ছা, এরপরে আর কি আছে? এখানে ছিল আরেকটা ওয়েবসাইট ছিল, তাই না? চলেন এই সেম জিনিসটাই, যে জিনিসটা লিখলাম এই জিনিসটার অল্টার ধরে কি আমি কপি করতে পারবো না? এই যে অল্টার দ্বারা শিফট দ্বারা পাশে একটা কপি নিলাম, যেহেতু পাশাপাশি ছিল, যেহেতু পাশাপাশি ছিল এই জন্য একটা কপি নিলাম। নেওয়ার পরে আসেন এবার আমরা এখানে ওয়েবসাইটটাতে লিখি। দুইটাই কিন্তু ফোন নাম্বার। আপনি কি এখন টেক্সট টুলে বা টাইপ টুলে ক্লিক করে যদি কার্সরে ক্লিক করেন, এটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করতে পারবেন না। এবার আপনি এই ওয়েবসাইট লেখা দেন, পারবেন। আর সাইজ আর ফন্ট চেঞ্জ করা লাগলো না। কেন কপি করছি বুঝতে পারছেন? startech.com.bd, startech.com.bd, ধরেন এটা ওনাদের ওয়েবসাইট, আপনি লেখলেন। এবার আপনার তো লেখার কাজ শেষ, আপনার দরকার কি? আইকন, তাই তো? এই যে এখানে দুইটা আইকন আছে, আমি যা দেখলাম এখানে দুইটা আইকন আছে। ওই গেল ডিজাইনটা, এই যে এখানে দেখেন দুইটা আইকন দিয়ে এই ডিজাইনটারে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হলো ফোনের আইকন, যেহেতু কল দিতেছে, আরেকটা কি? ওয়েবসাইটের আইকন। যে এই আইকন নেওয়ার জন্য আমি প্রথমবার কি করলাম, এই যে ফন্ট অসমের চিটচিটে আসলাম, আসে কি ফোনের জন্য ফোন সার্চ করলাম, কি Ctrl+F+PHONE, ফোন লেখা সার্চ করলাম। সার্চ করার পর একটু নিচের দিকে গেলে এই যে ফোনের আইকন, এই যে Ctrl+C দিয়া কপি করলাম, আর এইখানে এসে কি Ctrl+V দিয়া পেস্ট করে দিলাম, Ctrl+V দিয়া পেস্ট আসছে। এবার এটা আমরা ফন্ট থেকে কি করব? ফন্ট অসাম, ফন্ট থেকে ফন্ট অসাম নিলাম। আচ্ছা, ফন্টের সাইজ কত? 6 ছিল, তাহলে এই ফন্ট অসামের ফন্টের সাইজটাও কি 6 পিটি করে দিব। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখানে আরেকটা সাইজ ছোট করে দিব, 5 করে দিব। এখানে একটুখানি ছোট করে দিব, 5 করে দিব। আচ্ছা নেন, এখানে ফোনের আইকন আসছে, আসছে না? ওকে, এইবার অ্যালাইন পরে করতেছি, দেখেন অ্যালাইন আবার পরে করে নিব, সমস্যা নেই। প্রথমত এটারে বানাইলাম, বানানোর পরে এইখানে আমরা একটা বৃত্ত ছিল, আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে এখানে একটা বৃত্ত আছে। হ্যাঁ, শেপের ভিতরে ছিল, তাই না? তাহলে একটা শেপ নিতে হবে। আমি কি করলাম, এখানে একটা ইলিপস নিলাম, কি ইলিপস। ওকে, ইলিপস নিলাম। ইলিপসটার কালারটা অন্য একটা কালার দিই, সাদা দিলাম। আচ্ছা, রেড কালার দিলাম, জান সাদা কালারই আছে এখানে, একটু পরে বুঝাইতেছি কিভাবে সাদা আছে। এখন আপনি দেখতেছেন কি ওই ফোনের আইকন আর এখানে নাই, আছে কি? তাহলে নিচে, তাহলে কি করতে হবে? এই বৃত্তটারে নিচে নিয়ে যেত, বৃত্তটারে ধরে নিচে নিয়ে গেলাম, তাহলে আমার এই ফোনটা উপরে আসছে না? আচ্ছা, এইখানে এইবার আপনি হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে ফেললেন। এবার এটারে গ্রুপ গ্রুপ করব, কিন্তু গ্রুপ করার আগে আরেকটা জিনিস আছে, একটুখানি খেয়াল করেন। এটার পাশে দেখেন একটা স্ট্রোক কালার আছে, এটার পাশে কি একটা স্ট্রোক কালার আছে। স্ট্রোক কালারে কি আছে? অরেঞ্জ টাইপ কালার, তাই না? তাহলে আমরা স্ট্রোক দেই, এই বৃত্তে স্ট্রোক কালার অ্যাপ্লাই করি, এই বৃত্ততে স্ট্রোক কালার অ্যাপ্লাই করি। ধরেন এই যে অরেঞ্জ আসছে না বৃত্তে অরেঞ্জ কালার? 0.5 ফিল কালার অফ করা যাবে না, ঠিক আছে? কারণ কি আপনার একটু বুঝাই, এটার ভিতর দিয়ে একটা চেইন গেছে, দেখছেন? ফিল কালার অফ করা যায় তখনই যখন শুধুমাত্র স্ট্রোক থাকে, কিন্তু এখানে ফিল কালারও আছে। আপনি একটু যদি জুম করেন, এখানে একটা শিকল গেছে, দেখছেন? আস্তে আস্তে আসেন, আমি দেখাই দিচ্ছি, বুঝতে পারবেন কেন এখানে এটা দেওয়া যাবে না। আচ্ছা, ভিতরের কালারটা কমলা কালার, চলেন আমরা এটার ভিতরে কমলা কালার দিই। হ্যাঁ,
ফোনের আইকনটা কমলা না, এই তো সিলেক্ট করলাম, কমলাই দিলাম, এই নেন হয়ে গেছে। আসেন, এবার কি আমি পেয়ে গেছি তাই না? ওকে, এইবার এটারে আমরা এইখানে অ্যালাইন করবো, এই যে এটার সাথে অ্যালাইন করবো, এই দুইটারে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ। এবারে 16247 এর সাথে হরিজন্টাল অ্যালাইন সেন্টার গেল, এটার কাজ শেষ। আচ্ছা, এবার এইটার একটা সেম জিনিস আপনি কি দেখা গেল আমি একটু ভুল করছি, ধরেন এই জিনিসটা নাই, আপনি শুধুমাত্র একটার জন্য বানাইছেন, ধরেন এই ফোন নাম্বারের জন্য বানাইছেন, ঠিক আছে? এবার এই দুইটারে সিলেক্ট করে কি আপনি কপি করতে পারবেন না? এইভাবে কপি করলেন, এবার আপনার চেঞ্জ করা লাগবে কি ফোনের জায়গায় এসে ওয়েবসাইট www.startech.com.bd। কাজ এইভাবে সহজ করে নিতে হয়, বুঝছেন? একটারে ঠিক করবেন, পরেরটারে জাস্ট কপি করবেন। এবার এইখানে এসে কি ওয়েবসাইটের আইকন হবে, জাস্ট এই ফন্ট বাটন থেকে ওয়েবসাইটের আইকনটা না বসায় দিব, কন্ট্রোল এফ, GLOVE, গ্লোব, গ্লোব লিখলে এই যে ওয়েব আইকন, এই যে গ্লোব মানে বিশ্ব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, দেখেন গ্লোবের আইকন আসছে, ওয়েবসাইটের আইকন আসছে, দুইটার কাজ শেষ। অটো, অটো সবকিছু অটো, কারণ আমার তো একটা বানিয়ে ওটারে গ্রুপ করে নিয়ে আসছি, এখন শুধুমাত্র এডিট করছি, কালার তো আর চেঞ্জ হবে না, তাহলে ক্লিয়ার হয়েছে? এই কাজটা শেষ। এরপরে এখানে কি আর কিছু আছে কিনা আমি একটু দেখে আসি। মাঝখানে একটা লাইন টুল দিয়ে দাগ দিয়ে আছে, তাহলে চলেন আমরা একটা লাইন টুল দিয়ে দাগ দিই। এখানে একটা লাইন টুল দিয়ে দাগ দিলাম। ওকে, দাগ দেওয়ার পরে এটাতে স্ট্রোক কালার আছে, কি কালার আছে? স্ট্রোক কালার দিলাম, নেন স্ট্রোক কালার দিলাম। ওকে, কাজ শেষ। যদি স্ট্রোকটা আরেকটু কমাই দিই দেখতে আরো ভালো লাগবে, 0.75 বা 625 করে দিলাম, 0.625, মানে স্ট্রোক কালারটা বেশি মোটা লাগতেছিল, এটা একটু হালকা করে নিলাম, বুঝতে পারছেন? ওকে, এবার সবগুলো সিলেক্ট করা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, দেন পুরোপুরি মাছ বরাবর চলে আসছে। এবার এই দুইটারে আমরা সিলেক্ট করে কপি করি, কি করব, এই দুইটারে সিলেক্ট করে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ হইছে। এইবার জাস্ট কি করেন, মাছ বরাবর নিয়ে যান, বিজনেস কার্ডের মাছ বরাবর নিয়ে আসলাম আর্টবোর্ডে, আর কি ভার্টিক্যাল অ্যালাইন, কি অ্যালাইন দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন, বটম অ্যালাইন, আর কি বটম অ্যালাইন দিলাম, আর কি হরিজন্টাল সেন্টার অ্যালাইন। অ্যালাইন তো বুঝেন, একবার আর্টবোর্ডের এখানে আসছে, এবার জাস্ট দুইবার শিফট ধরে উপরের দিকে ক্লিক করলাম, শিফট আর কিবোর্ডের অ্যারো বাটনে উপরে ক্লিক করলাম, দেখেন এই জিনিসটা কি চলে আসছে না? আসছে, নিখুঁতভাবে আসছে, বলেন। এবার আপনার এইখানে জাস্ট আরেকটা কি ছিল, একটা লাইন ছিল, একটা লাইনই ধরেন, আপনি একটা লাইন ধরে এখান থেকে টান দেন, এই যে লাইন সেগমেন্ট থেকে এই সেফটি মার্জিন থেকে, সেফটি মার্জিন থেকে এই সেফটি মার্জিন পর্যন্ত টান দিলেন, লাইন আসছে, ডিজাইন কি ক্লিয়ার? মাঝখানে আছে, দেন মাঝখানে আরেকটা নিতে হবে, নেন, সমস্যা কি, সমস্যা নাই তো, নেন। কিভাবে নিবেন, এখানে এসে একটা রেক্টেঙ্গেল নেন, এইখানে যদি লাইন দেন লাইন দিয়েও পারবেন, হ্যাঁ লাইন দিয়েও করা যাবে, এইখানে যদি চান আপনি একটা লাইন দিয়েও করতে পারবেন, ধরেন আবার একটা ছোট্ট একটা লাইন টান দিলাম, দিয়া এইটার স্ট্রোক কালার একটু বাড়াই দিই, স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিই, তাইলে হয়ে গেল। এই যে স্ট্রোকের সাইজ বাড়াই দিয়ে এটারে জাস্ট মাঝখানে ছোটটারে সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসেন, এই হইছে, ওইটার মতো হইছে, বলেন ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বলেন, আছে কি? সমস্যা থাকলে জানাইতে হবে। আচ্ছা গেল, লাইন এই সাইড হুবহু আমার ক্লিয়ার। এরপরে যেই জিনিসটা আছে, হ্যাঁ এরপরে যেই জিনিসটা আছে, startech.com.bd এর কাজ শেষ। এইবার হলো কি আমার এই যেটা ইনফরমেশন সাইট, এই ইনফরমেশন সাইটটারে ডিজাইন করা। ইনফরমেশন সাইটে আমি জাস্ট প্রথমে একটা ফোন নাম্বার লিখবো, এরকম এই নিচের থেকে শুরু করবো, ইনফরমেশন সাইটে নিচের থেকে শুরু করবো, ঠিক আছে? চলেন আমরা লিখি ফোন নাম্বার, প্রথমে আছে কি ফোন নাম্বার, টেক্সটে আসলাম, ফোন নাম্বার লিখলাম, +880123456789 লিখলাম, ধরেন লেখা শেষ। আচ্ছা, এটা কোন ফন্টে ছিল, রোবোটো না, রোবোটোতে নিলাম, রোবোটো, রোবোটো। এইখানেও কি কন্ট্যাক্ট ইনফরমেশনের সাইজ কত, 6 পিটি, তাই তো 6 আর মিডিয়াম দিলাম। এই যে আমার ফন্টটা লেখা শেষ, একটা লিখছি না, একটা লেখা হয়েছে। এবার আমার আইকনটা একটু খেয়াল করি, এবার একবারই করি, চলেন। এইখানে কি আছে, ফোনের আইকন, তাই তো ফোনের আইকন, চলেন আমরা নেই ফোনের আইকন। আমরা এই ফন্ট অপশন থেকে ফোনের আইকন নিতে পারি, PHONE ফোন। দেন কিছু শর্টকাট শিখাই দিব আজকে, হ্যাঁ এই যে একটা ডিজাইনের জন্য বানাইবেন,
প্রত্যেকবার আপনি কপি পেস্ট করা লাগবে না, এই টেমপ্লেটটারে সেট করে রাখবেন, অন্য ডিজাইনে ধরেন এরকম লাগবে, দুটা টান দিবেন নিয়ে আসবেন, ওইখানে জাস্ট এডিট করে দিবেন, বারবার আপনি রিসাইজ ডিজাইনের ভিতরে করা লাগে না। ঠিক আছে, এই যে ফোন পাইলাম, ফোনটারে কপি করলাম কন্ট্রোল সি, এবার ফোনের আইকনটারে পেস্ট করলাম কন্ট্রোল ভি, ওকে দিলাম, দেওয়ার পরে এইখানে এই যে ফন্ট অসামের ফাইলটা আসছে এটারে ফন্ট অসামে নিয়ে যাই, FONT ফন্ট অসাম 6 দিলাম, ফন্টের সাইজটা হবে 5 পিটি, 5 পিটি, এক পিটি কম ধরবেন, এক কম ধরবেন, ঠিক আছে, নাহলে অ্যালাইন করতে পারবেন না। ওকে দেখেন এখানে কি এই ফোনের আইকন চলে আসছে, এইখানেও সেম একটা বৃত্ত ছিল, তাই তো এই বৃত্ত নিলাম, বৃত্ত নিলাম, বৃত্তের কালার ছিল সাদা, আর স্ট্রোকে একটা কালার ছিল অরেঞ্জ, আর স্ট্রোকের সাইজ ছিল 0.5 পিটি, কি 0.5 পিটি, 0.5 পিটি দিলাম। এবার আমার বৃত্তটাও হয়েছে, কিন্তু আইকনটা কই চলে গেছে, নিচে, তাহলে আমরা বৃত্তটারে যদি নিচে নিয়ে যাই তাহলে তো আইকনটা উপরে আইসা পড়বে, আর আইকনের কালারে ছিল কি অরেঞ্জ কালারটা, নেন পাইছেন। এবার এই দুইটারে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আর এইখানে সেই দুইটারে সিলেক্ট করা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে জাস্ট আরেকটু ডানে চাপাই নিলাম, মানে একবারে কাছাকাছি ছিল তো এইভাবে একটু দূরে সরাই নিলাম, এই একটা দূরত্বে সরাই নিলাম। এইবার এই দুইটারে গ্রুপ করা, গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অল্টা দিয়ে জাস্ট কপি করেন, একবার করছেন কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, এখানে দেখেন চারটা ইনফরমেশন আছে, প্রথমটায় ফোন নাম্বার, পরেরটায় কি ইমেইল, পরেরটায় ওয়েবসাইট, পরেরটায় অ্যাড্রেস, তাই তো। ওকে, আমরা কি এই যে দেখেন চারটা কপি করে নিছি না, এখন আপনি যদি ইমেল থাকে, ফোন নাম্বারের পরেরটা ইমেল ছিল, ইমেল বসাইতে পারবেন কিনা, ইমেল কিন্তু আপনি এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন না, সিলেক্ট করতে হলে কই দিতে হবে, টেক্সটে এসে টেক্সট সিলেক্ট করতে হয়, ঠিক আছে, টেক্সটে ক্লিক করলাম, টেক্সট সিলেক্ট করলাম, করে এবার লিখি স্টারটেক 552@gmail.com লেখা ফেললাম, ধরেন gmail.com। আচ্ছা বড় হয়ে গেছে, ক্যাপস লক অন করা এই কারণে, ওকে খেয়াল করি নাই, স্টারটেক 552@gmail.com লিখলাম, লেখা শেষ। এইবার নিচে কি আছে, ওয়েবসাইট, তাহলে www.startek.com.bd ধরেন, .bd লেখলেন, আর নিচেরটা আসছিল কি অ্যাড্রেস, ধরেন আপনি স্টারটেকের অ্যাড্রেস এমন ওই জায়গা থেকে দেখা যায় না, আমরা এই জায়গার অ্যাড্রেসই লিখি 00025 A 41, সুবর্ণা টাওয়ার, হ্যাঁ সুবর্ণা টাওয়ার, জলের কল রোড, জলের কল রোড পটুয়াখালী, হ্যাঁ জলের কল রোড পটুয়াখালী। এই যে অ্যাড্রেস চলে আসছে না, অ্যাড্রেস লেখা শেষ। এখন যার যার জায়গায় যার যার আইকন রেখে আপনি বসাতে পারবেন, এইখান থেকে কপি করে করে, এই যে এনভেলপ, এনভেলপ সার্চ করেন, এনভেলপ, আমি এটাও একটু লেখা দিতেছি, ঠিক আছে, ফন্ট অসামে কি কি লেখা সার্চ করলে কি কি পাবেন, এনভেলপ, এটা আমি একটু লেখা দিতেছি, দেখেন এনভেলপ, এই যে কপি করলাম কন্ট্রোল সি, এখানে এসে এটার ভিতরে কন্ট্রোল ভিটা পেস্ট করে দিলাম, বারবার আমার অ্যালাইন টেলাইন করার ঝামেলা নেই। এখানে এটা সিলেক্ট করলাম ওয়েবসাইট, তাহলে কি ওয়েবসাইটের ক্ষেত্রে গ্লোব, GLOBE গ্লোব, এই যে গ্লোব চলে আসছে, এটাতে কপি করলাম কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম, গ্লোব আইকন চলে আসছে। এইখানে ছিল লোকেশন আইকন, অথবা যেহেতু একটা শপের ক্ষেত্রে হোম আইকন ব্যবহার করা ভালো, হোম, HOME হোম লিখবেন, এরকম একটা বাড়ি ঘর দেখতে পারবেন, ঠিক আছে, এই বাড়ি ঘরটাকে কপি করবেন কন্ট্রোল সি, এইখানে এনে দিবেন কন্ট্রোল ভি, দেখেন এই যে বাড়ির মতো আইকনটা চলে আসছে, ফন্ট অসাম, ঠিক আছে। হ্যাঁ এই 5 এর ভার্সনটা আরো সুন্দর লাগে, একটু দেখেন এই জায়গায় 5 এর ভার্সনটা আরো বেশি সুন্দর লাগে এই হোমের ক্ষেত্রে। একটু আগে যখন আমি কপি করে পেস্ট করে বসাইছি, হ্যাঁ এই হোমটা ছিল এইরকম বাড়িটা, আর এইটারই যদি সিলেক্ট করেন, শুধুমাত্র এই টেক্সটারে সিলেক্ট করেন, এই যে হোমের আইকনটারে সিলেক্ট করে যদি এখানে কত আছে ফন্ট অসাম 6 না, এটা যদি আপনি ফন্ট অসাম 5 এ নিয়ে যান, এই বাড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এই এবার দেখেন, ঠিক আছে,
এখানে শুধুমাত্র 5 ব্যবহার করেন। এই নেন সবগুলা অ্যালাইন টেলাইন সবকিছু ঝামেলা শেষ। এবার জাস্ট আপনি কি করবেন, কন্ট্রোল জি দিয়া সবগুলারে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি দিয়া সবগুলারে গ্রুপ। এইবার আর্টবোর্ডের বাম সাইডে আর কি বটম সাইডে, আর্টবোর্ডের বাম সাইডে আর কি বটম সাইডে অ্যালাইন করে দিলাম এই যে। এরপরে শিফট ধরে একবার ডানে দিবেন, আরেকবার উপরে দিবেন, ঠিক আছে? একবার ডানে শিফট ধরে প্রথমে আমি কি করছি, লেফটে নিলাম, আর্টবোর্ডের সাথে লেফট অ্যালাইন বটম অ্যালাইন একবারে কর্নারে আছে। এরপরে কিবোর্ডে শিফট ধরবো, কি ধরবো, শিফট। অ্যারো বাটন ধরে একবার ডানে প্রেস করলাম, একবার উপরে প্রেস করলাম, দেখেন সেফটি মার্জিনের ভিতরে আসছে, আসছে? কোনো সমস্যা আছে? ওকে। এরপরে কি আছে এখানে একটু খেয়াল করেন, এখানে একটা লাইন সেগমেন্ট টুল আছে দেখছেন, এই যে একটা শিকলের মতো ব্যাপার আছে এই আইকনের এখান থেকে, এটা কি খেয়াল করা যায়? ওকে, তাহলে আমার কি করতে হবে, এই যে লাইন সেগমেন্ট টুল থেকে এইটার মাঝখান থেকে একবার শিফট ধরে এটার মাঝখান পর্যন্ত লাইন টান দিয়ে দিবেন, দিয়ে এটার ভিতরে স্ট্রোক কালার আছে, কি কালার আছে, স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালার দিবেন। আচ্ছা, এখানে 1 পিটি আছে, আমরা এখানে 0.625 নিয়ে ফেলি, 0.625 নিলাম, এন্টার। আমি এটা পাইলাম, কিন্তু এটা কি মনে হইতেছে কি উপর দিয়ে চলে গেছে না? দেখেন, তাহলে এটা জাস্ট কি করব, সবার নিচে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একবার ওপেনে, এই যে দেখেন নিচে শিকলের মতো ব্যাপারটা হইছে, শিকলের মতো ব্যাপারটা হইছে। এই যে যে বলছিলেন যে এনে শুধুমাত্র স্টক দিলে হয়, হ্যাঁ, ফিল কালার দিলাম কেন? যদি এখানে আমি শুধুমাত্র স্টক কালার ব্যবহার করতাম, দেখেন আমি স্টক কালার ব্যবহার করে দেখাই আপনাদের। এইখানে ফিল কালার স্টক কালার দুইটাই আছে বৃত্তে, তাই না? দুইটাই আছে। এবার যদি আমি এখানে ফিল কালারটা নাম করে শুধু স্টক কালার দিই তাইলেই পারতাম, কিন্তু ওই জায়গায় দেয়নি, এই যে দাগটা মাঝখান বরাবর গেছে। বুঝতে পারছেন কেন দেই নাই? ক্লিয়ার? ওইটা ডিজাইন হয়, যদি এরকম কোনো লাইন পিছন থেকে না থাকতো তখন আবার আপনি স্টক কালার, শুধুমাত্র স্টক কালার দিলেই হতো, কারণ ব্যাকগ্রাউন্ড তো সাদাই এইখানে। যেমন আপনি যদি এই জিনিসটারে এইভাবে রাখেন তাও হয়, এই দেখেন এই যে স্টক কালার, এটার মাঝখানে শুধুমাত্র আইকন, এখানে শুধুমাত্র স্টক কালার দিছে, এই দেখেন একই জিনিস না এটা আর এটা? কিন্তু এরা নিচে যখন আপনার কোনো দাগ টাগ থাকবো তখন আপনার কি করতে হবে, ফিল কালার নিতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, এরা আপনি ছোট্ট ছোট্ট করে ধরে ধরে টান দিতে হতেন, কিন্তু ওরা অনেক ভেজাল ছিল না, আর এটা একবারে নেওয়া গেছে না। বুঝতে পারছেন? গেল। এরপরে কি আছে, এই পাশে সুন্দর করে আবার ওদের যে মেইন অ্যাড্রেস, হেড অফিসের অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা লেখা আছে, মেইন অ্যাড্রেসটা লেখা আছে startech.com ডট, মানে স্টারটেক লিমিটেড, আরো অনেক কিছু লেখা আছে। তো এটার জন্য আবার কি টেক্সট টুলে ক্লিক করব, কোথায়, টেক্সট টুলে ক্লিক করলাম, এইখানে লিখলাম স্টারটেক, আরে স্টারটেক ডট কম বা স্টারটেক লিমিটেড ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি স্টার লেখার সাথে সাথে এখানে স্টার হয়ে গেছে, কেন হয়েছে বলেন তো? ফন্ট সাম ফাইলে আছে এই কারণে, তাই না? আচ্ছা, এটারে আমার কোন ফন্টে নিতে হবে লেখা দেখতে হইলে, রোবটো। এই তো বুঝতে পারছেন না, আপনিও মাথায় বুদ্ধি শুদ্ধি আছে। আচ্ছা, এটারে আমরা একটু বড় নিলাম, ফন্টের সাইজটা একটু বড় নিলাম, 8 নিলাম, অন্যগুলো সব 6 থাকবে, কিন্তু শুধুমাত্র এটার ক্ষেত্রে 8 নিলাম। কারণ আপনি যদি একটু খেয়াল করেন এইখানে দেখেন এই ফন্টটা একটু বড়, এইগুলার থেকে বড় না? আর কি বোল্ড আছে, তাই তো? আচ্ছা, সবকিছু বাদ, আগে আপনি 6 এলেন, পরে এগুলার স্টাইল করুন, নাইলে বুঝতে সুবিধা অসুবিধা হবে আপনাদের। ঠিক আছে, আমি একটু দেখাই, তারপরে দেখেন সবগুলাই 6 পিটি আর মিডিয়াম। কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এইভাবেই তো নিতাম, তাই না? লিখলাম, লেখার পরে এখন আপনি এটারে চাইলে এক লেয়ারই লিখতে পারেন, এটার জন্য আপনি এক লেয়ারই লিখতে পারেন, স্টারটেক লিমিটেডের পরে এন্টার দিলে পরে থেকে আমার লেখা শুরু হবে না? আচ্ছা, এইখানে আবার ধরেন আমি ঠিকানাটা লিখলাম 0.0025 এ কমা 41 কমা জলের কল রোড, জলের কল রোড অ্যাডজাসেন্ট টু সাবেক মুকুল সিনেমা হল। হয়তো আপনারা লেখা দেখতে পারতেছেন না, এইদিকে এসে পড়ছে। আচ্ছা, আসেন, অ্যাডজাসেন্ট টু সাবেক মুকুল সিনেমা হল, ওকে, এন্টারে প্রেস করি। আর এইখানে ছিল
কমা এখানে দিলাম ধরেন পটুয়াখালী, পটুয়াখালী। ও এখানে সুবর্ণা টাওয়ার ছিল, সুবর্ণা টাওয়ার। এখানে একটা অ্যাড্রেস লিখলাম, অ্যাড্রেসটা 3টা পার্টে ভাগ করব। হ্যাঁ 3টা শূন্য 2টা শূন্য, ওই আগেরটা 3টা দিছি ওইটা ভুলে দিছি, ঠিক আছে সমস্যা নেই, বুঝতে পারলে আমাদের এখানে 2টা শূন্য। হ্যাঁ ওকে দিলাম, আমি অ্যাড্রেসটাই লিখলাম, জাস্ট কি করছি অ্যাড্রেসটাই লিখছি, বুঝতে পারছেন? ওকে এই অ্যাড্রেসটা আমরা কি করব, অ্যাড্রেসটা একটু খেয়াল করেন, অ্যাড্রেসটা খেয়াল করলে দেখবেন এটা আছে কোন লাইনে, আর আমরা যেই লেখাটা লিখছি এটা আছে কোন লাইনে। তাহলে এটা যদি রাইট করতে হয় তাহলে কি করতে হবে, এই যে উপরে দেখবেন প্যারাগ্রাফের ভিতরে অ্যালাইন সেন্টার অ্যালাইন রাইট, যদি রাইটে ক্লিক করি রাইটে আসছে না। আচ্ছা ওই যে টেক্সটের ক্ষেত্রে এগুলো তো একটা টেক্সটে লিখছি, এগুলো কিন্তু আলাদা আলাদা ছিল তাই না, আর এটার লেয়ার কি একটার ভিতরে না ইন্টার দিয়ে দিয়ে লিখছি না নিচে। আচ্ছা এইখানে একটু খেয়াল করলে দেখবেন লিডিং নামে একটা অপশন আপনাদের বলছিলাম টেক্সট টুল যেদিন দেখাইছিলাম, যে লিডিং কি একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস বাড়ায়, এই যে পাশে ক্যারেক্টার প্যানেলের পাশে যে এটারে বলা হয় কি লিডিং, এটা যদি আমি বাড়াই দেখেন লিডিং বাড়তেছে। আমরা 6-এর ক্ষেত্রে 9 নিব, যদি ফন্টের সাইজ 6 হয় তাহলে লিডিং নিব 9, কত নিব 9। এই যে 6-এর ক্ষেত্রে 9 নিলাম, লিডিংটা দেখেন একটা স্ট্রাকচারে দাঁড়াইছে। এইবার একটু খেয়াল করেন লাইট অ্যালাইনও করলাম, আর এইখানে যে ব্যাপারটা ছিল এই স্টারটেক লিমিটেড, এটা কি একটু বড় না এই ফন্টগুলোর থেকে, আর কি একটা অন্য কালার একটু গাঢ় কালার তাই না। আচ্ছা এইগুলা যেহেতু মিডিয়াম নিছি, হ্যাঁ এইগুলা যেহেতু মিডিয়াম নিছি তাহলে আমি এইটারে সিলেক্ট করি, চলেন সিলেক্ট করে ফন্টের সাইজ 6 থেকে 8 করতে পারি না, করলাম। এটা মিডিয়াম থেকে বোল্ড করতে পারবো না, বোল্ড করলাম। কালার ছিল কি অরেঞ্জ কালার, কালারটাও চেঞ্জ করলাম, এই হয়ে গেল কাজ শেষ। এবার এটা জাস্ট সিলেক্ট করেন আগের মতো রাইট অ্যালাইন বটম অ্যালাইন, ওইটাই নিছিলাম লেফট আর কি বটম, এটা নিলাম কি রাইট আর বটম, রাইট আর বটম নিয়ে শিফট ধরে একবার এদিকে ক্লিক দেন একবার উপরে ক্লিক দেন, দেখবেন যে নিচে চলে আসছে। কিন্তু এই জিনিসটা কি নিচের দিকে অ্যালাইন করা হয় নাই, এই জিনিসটা অ্যালাইন করা হয়েছে কোন দিকে একটু খেয়াল করেন। আচ্ছা আরো একটা কাজ বাকি ছিল, একটুখানি মিস্টেক হয়েছে দেখেন, এর একটা ফোন নাম্বার ছিল তাই না, ফোন নাম্বারটা আমরা নিয়ে আসি, চলেন কন্ট্রোল জেড, এটারে একবারে অ্যালাইন করবো, অ্যালাইনের কাজটা পরেই করি। এখানে একটা ফোন নাম্বার হবে তাই তো। আচ্ছা ফোন নাম্বার আপাতত এইখানে লিখছিলাম না, আমি এইখান থেকে নিয়ে আসতে পারি না, একই তো জিনিস, এইটাই তো ছিল তাই না। আমি এটারে ধরলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একটারে কপি নিলাম, এই কপি নিয়ে এটা কপি হয় নাই অল্টার ধরলাম, এই যে কপি আসছে না, এবার এটারে আমি এইখানে নিয়ে যাই উপরে, এটারে ওইখানে নিয়ে যাই তাইলেই তো হয়ে যায়, আর আবার লেখা লাগে। এই নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা জাস্ট সিলেক্ট করি, এইগুলো সিলেক্ট করি একসাথে, সিলেক্ট করে কি রাইট অ্যালাইন, কোন অ্যালাইন রাইট অ্যালাইন দিলাম। এটা একটু নিচের দিকে নিয়ে আসি হাতের আন্দাজে, যে এরকম এই পজিশনে রাখলাম। এই এতটুকু কি বুঝতে অসুবিধা আছে কারো বলেন? এবার এটা যদি আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এরপরে যদি অ্যালাইন টু আর্টবোর্ড কি দিব, অ্যালাইন টু আর্টবোর্ড, রাইট অ্যালাইন বটম অ্যালাইন, রাইট অ্যালাইন আর কি বটম অ্যালাইন, রাইট অ্যালাইন বটম অ্যালাইন সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, রাইট অ্যালাইন বটম অ্যালাইন দিছে, নিচে আসছে একবার এই আর্টবোর্ডের সাথে আসছে। এবার শিফট ধরে একবার ভিতরে দিলে সেফটি মার্জিনের ভিতরে আসছে, কিন্তু উপরেও নিলাম, কিন্তু এই জায়গায় কি করছে দেখেন, এই জায়গায় অ্যালাইনটা করছে এই উপরের পার্টের সাথে, উপরের পার্টও না এক্স্যাক্টলি, এটা মিডল বরাবর রাখছে তাই না, এই ফন্টটার মিডল বরাবর না। তাহলে আমি যদি এটা মিডল বরাবর নিতে চাই তাহলে আমার কি করতে হবে বলেন তো, না না এই দুইটারে সিলেক্ট করব, প্রথমে কি এই গ্রুপটা আর এই গ্রুপটারে সিলেক্ট করলাম, কইরা অ্যালাইন টু কি অবজেক্ট সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করতে হবে অ্যালাইন টু কি অবজেক্ট। এখন অবজেক্ট সিলেকশনে আছে কয়টা, এই পাঁচটা আর এই পাঁচটা, দুইটা তো আলাদা আলাদা গ্রুপ দেন, এটা একবার ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়, এটা আরেকবার ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়, কারণ কি দুইটা কি করা গ্রুপ করা তাই না। আমি এই দুইটা গ্রুপে সিলেক্ট করলাম, দেখেন দুইটা গ্রুপই সিলেক্ট করলাম, এরপরে শিফট দ্বারা দুইটা গ্রুপ সিলেক্ট করার পরে আমি যেটাতে ক্লিক দিব ওটা কি হয়ে যায় অ্যালাইন টু কি অবজেক্ট, আমি এটারে কি অবজেক্ট ধরলাম, ধরার ফলে কি হবে
এইটা নড়বে না, কিন্তু কি এই পাশটা নড়বে, এটা জানেন না আপনারা। এবার কি করলাম, এই অ্যালাইন টু ভার্টিক্যাল অ্যালাইনে সেন্টার দিলাম, দেখেন ওইটার মতো হইছে কিনা, দেখেন হইছে, পাইছেন। এইবার কি করা লাগবে বলেন তো, এবার আর একটা পার্ট বাকি আছে, এখানে একটা লাইন আছে, কি আছে, লাইন। লাইন টানতে পারবো না, ওই যে আগের মতোই সেম লাইন নেই আছে, এই যে একটা লাইন আমরা এইভাবে শিপ দ্বারা টান দিলাম, লাইন সেগমেন্ট টুল দেওয়া, টান দেওয়ার পরে কি করলাম, স্ট্রোক কালার কি ছিল এখানে, স্ট্রোক কালার অরেঞ্জ কালারটা দিলাম, দেওয়ার পরে এরা সাইজ 1 পিটিতে আছে। ওকে, এইখানে একটু খেয়াল করলে দেখবেন এইখানে ওই যে একটুখানি মোটার একটা ব্যাপার আছে, তাই না। তাহলে সেম ভাবে আমরা কি করব, আরেকটা লাইন টান দিতে পারি, এই যে এই বরাবর আরেকটা লাইন আপনি এই বরাবর টান দেন, দিয়ে এটার একটুখানি মোটা করে দেন, জাস্ট কি স্ট্রোকের সাইজটা একটু বাড়াইয়া দেন, 3 পিটি দিছেন। এইবার এই দুইটারে সিলেক্ট করেন, লাইন দুইটারে সিলেক্ট করা কি করবেন, লেফট লাইন দিয়ে দেন, এই তো হইছে। একটুখানি খেয়াল করেন এটার মতো হইছে, পাইছেন। এবার জাস্ট আছে কি নাম, তাই তো, কি আছে, নাম, নামটা নেন। নামটা নিতে গেলে কি করতে হবে, আবার টেক্সট লিখতে হবে। আচ্ছা, নামের আগে থেকে শুরু করি, এনে একটা কি আছে, রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল দেখছেন, এই যে লম্বা লম্বি রেক্টেঙ্গেল আছে দেখছেন। এটা নিতে হলে কই যেতে হবে, রেক্টেঙ্গেল টুলে, কোন টুলে, রেক্টেঙ্গেল, এই যে একটা রেক্টেঙ্গেল ধরে টান দিলাম, এই আসছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলে স্ট্রোক কালার থাকবে না, কি কালার থাকবে, ফিল কালার, ফিল কালার দিলাম, চলেন ফিল কালার দিলাম, এই কালার আসছে, আসছে এটার মতো হইছে দেখেন। এবার এইখানে কি আছে, মোহাম্মদ জাহেদ আলী ভুইয়া একজনের নাম, আর উপরে একটা লোগো আছে। আচ্ছা, আগে আমরা লোগোটারে নিয়ে আসি, চলেন এইখান থেকে তো আমি কপি করতে পারি, এই যে লোগো নিয়েছিলাম না একবার, অল্টার ধরে যদি নিয়ে আসি, আর এটা যদি একটু সাইজটা ছোট করে দিই, এই যে ছোট করে দিলাম, শিফট অল্টার ধরেও করতে পারেন, আমি এইখান থেকে করলাম আর কি, ট্রান্সফর্ম থেকে। এবার এই লোগোটারে আমি যদি বসাই দিই, দেখেন এই লোগোটারে আমি বসাই দিই, ধরে নিয়ে এখানে বসাই দিলাম, এই আরেকটু ছোট করি, 0.5, 0.5 নিলাম, লোগো বসছে, বসছে কি। আচ্ছা, এবার আমরা এটারে জাস্ট এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা মানে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলের সাথে অ্যালাইন করে নিলাম। আর এইখানে একটা নাম ছিল একজন ব্যক্তির, কি নাম, কি ব্যক্তির নামটা কি, জাহেদ আলী ভুইয়া, লিখলাম মোহাম্মদ জাহেদ আলী, আপনারা আপনাদের নাম লিখলেও সমস্যা নাই, জাহেদ আলী ভুইয়া। আর নিচে ছিল কি, ডেজিগনেশন, এন্টার প্রেস করলাম, এখানে লিখবো কি, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, আমার লেখা কোন লাইনে আছে বলেন তো, তাহলে লেফট লাইনে নিতে হলে কি করতে হবে, সিলেক্ট করে এই যে লেফটে ক্লিক করলে লেফটে আসছে। আচ্ছা, মোহাম্মদ জাহেদ আলী ভুইয়া নামের ক্ষেত্রে কত ব্যবহার করতে বলছিলাম, ফন্টের সাইজ 8 থেকে 12 পিটি, যেহেতু এটা কি নামটা অনেক বড় তাই না, তাহলে আমরা এটা 8 পিটি রাখলাম বোল্ড। আর ম্যানেজিং ডিরেক্টরের এটা কি, ডেজিগনেশন, ডেজিগনেশনের সাইজ কত, 6 থেকে 8 পিটি, তাহলে সিলেক্ট করলাম, 6 পিটিতে নিয়ে আসলাম। আর এইখানে ফন্ট কি হবে, ফন্টের স্টাইল কি হবে, মিডিয়াম আর রেগুলার, তাহলে আমরা মিডিয়ামে নিয়ে যাই, চলেন মিডিয়াম, মিডিয়াম। আচ্ছা, এইখানে দেখেন একটা অনেক বড় লিডিং আছে, দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব অনেক বেশি, আমরা যদি কমাইতে চাই তাহলে কি করব, সবগুলাই সিলেক্ট করলাম, এই লিডিংটা একটুখানি কমাই দিই, এই যে 7 করে দিলাম, দেখেন কমছে। আচ্ছা, এরপরে এই নামটা কি কালারে আছে, পুরোপুরি একটা বোল্ড কালারে আছে, অরেঞ্জ কালার আর বোল্ড, তাহলে সিলেক্ট করে আমরা অরেঞ্জ কালারটা নিতে পারি না, এই যে সিলেক্ট করলাম, আইড্রপার থেকে এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক দিলেই কি হয়ে, অরেঞ্জ কালার হয়ে গেছে দেখছেন, হইছে। বোল্ড তো আছে, এটা বোল্ডই আছে, এই যে এটা বোল্ড আছে, দেখেন ক্লিক করলে এই যে বোল্ড, বোল্ড লেখা উঠছে। ওকে, এবার এটা জাস্ট এখানে না অ্যালাইন করতে হবে, এই লোগোর সাথে অ্যালাইন করলাম, কইরা এটারে কি হইতে নিয়ে আসবো, এই যে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের নিচ বরাবর নিয়ে আসবো, সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেলটারে কি অবজেক্ট ধরলাম, বটম অ্যালাইন করে ফেললাম, দেখেন আসছে, পাইছেন একবারে হুবহু এই জিনিসটা, দেখেন তো মিলছে। আর এটার ভিতরে ছিল একটা আইকন, এটার ভিতরে ছিল একটা আইকন, এই যে ম্যান টাইপ আইকন, এটার ভিতরে আইকন, এটা সার্চ করলেই পাইবেন কন্টাক্ট। আর একটা জিনিস বাকি, একটুখানি খেয়াল করেন, কথা বলিয়েন না, কিউআর কোড, আপনারা কিউআর কোড কোথা থেকে নেন, হ্যাঁ, কিউআর কোড জেনারেটর। আচ্ছা দেখেন,
আমি একটা জায়গা দেখাইতেছি, এইখান থেকে কিউআর কোড নেন, তাহলে বেশি ভালো ফলাফল পাইবেন। 1 2 3। ওকে, আসেন আমরা বিশেষত আমি কিউআর কোডের জন্য একটা ওয়েবসাইট ব্যবহার করি। এই ওয়েবসাইটটার নাম হলো goqr.me। goqr.me, goqr, অথবা আপনি goqr লেখা সার্চ করলেই দেখবেন প্রথমে ওয়েবসাইটটা আসবে, goqr.me। এই ওয়েবসাইট থেকে মূলত কিউআর কোড জেনারেট করি। এই জায়গা থেকে নিছেন goqr.me। এইখানে আপনি যেই লিঙ্ক ব্যবহার করবেন, এই যে যেমন www.startech.com.bd ধরেন, হ্যাঁ, এটা দিলেই কি এখানে একটা কিউআর কোড বানায় দিবে, তাই না? আচ্ছা, এই কিউআর কোডটা বানায় দেওয়ার পরে এটা আমরা কি করি, ডাউনলোড করি। কোন ফরম্যাটে? এসভিজি ফরম্যাটে। আচ্ছা, আপনি ইপিএস ফরম্যাটে ডাউনলোড করবেন। কোন ফরম্যাটে? ইপিএস ফরম্যাটে ডাউনলোড করবেন। ইপিএসটা কি একটা এআই ফাইল, তাই তো? এই ইপিএসটা ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনার এইরকম একটা প্যানেলে নিয়ে আসবে, নিয়ে আসছে। এবার জাস্ট এটাতে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, পাশেই দেখবেন আপনার আর্টবোর্ডটা আছে, পাশেই আপনার আর্টবোর্ডটা আছে। এইখানে কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম। দেখেন কিউআর কোড আসছে না? আসছে। এই কিউআর কোডটারে আমরা কি করব, আনগ্রুপ করলাম। ফার্স্টে সিলেক্ট করলাম, আনগ্রুপে ক্লিক করলাম। আচ্ছা, আনগ্রুপে ক্লিক করলাম কেন? যদি আপনারা বলে এই বক্সগুলোর ভিতরে কালার দিতে, তখন আনগ্রুপ করা লাগে। বক্সগুলোর ভিতরে কালার দিতে পারেন? এটা কি করতে হয় তখন বলেন? এরপরে সিলেক্ট করে রিলিজ কম্পাউন্ড পাথ। রিলিজ কম্পাউন্ড পাথ দেওয়ার পরে সাদা অংশটা আমরা কি করি, লক করি। কেন লক করলাম বলেন তো? নাইলে সিলেক্ট করলে এই সাদা অংশটা সিলেক্ট হবে। একটু আস্তে আস্তে যাই, কিউআর কোডটা একটু ভালো করে বুঝেন। গোকিউআর নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আমরা কিউআর কোডটা বানাইলাম। বানানোর পরে ডাউনলোডে ক্লিক করে ইপিএস ফরম্যাটে ডাউনলোড করলাম, ইপিএস ফরম্যাটে ডাউনলোড করলাম। ডাউনলোড করলে এই জিনিসটা আমরা ওপেন করবো। এই যে ডাউনলোড হলে এরকম ফাইল আসবে না ডাউনলোডের ভিতরে, এটাই ক্লিক করলে একটা ফাইল ওপেন হবে। এই যে এরকম দেখবেন, এই যে ইপিএস নামে একটা ফাইল ওপেন হবে ইলাস্ট্রেটরে। ওপেন হলে এটাতে কন্ট্রোল সি দিবেন, শুধুমাত্র এই মাঝখানে কিউআর কোডটুকু সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি দিয়া কি কপি, কন্ট্রোল সি দিয়া কপি। এই যে আমি যে আর্টবোর্ডে কাজ করতেছিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম। করার পরে একটুখানি খেয়াল করেন, যাই কিছু আপনি এই কর্নারে ক্লিক করলে দেখতে পারবেন এটা কি ফরম্যাটে আছে। যখন আমি এটা সিলেক্ট করলাম, কি লেখা আসতেছে? তাহলে কি আনগ্রুপ করতে হবে। আমি যদি একটা একটা, আমি সাধারণত চিন্তা করেন কেন গ্রুপ আনগ্রুপের ব্যাপারটা, আমি চাইতেছি এইরকম এই ছোট্ট পার্টগুলো সিলেক্ট করতে। তো যদি ছোট্ট পার্টগুলো সিলেক্ট করতে চাই, সিলেক্ট করলে সবগুলো একবারে সিলেক্ট হয়ে লেখা আসতেছে গ্রুপ, তাই না? তাহলে এখন আমার প্রথমে যদি আলাদা করে আনগ্রুপ করতে হবে, সবাইকে ভাগাভাগি করতে হবে। মাউসে রাইট সাইডে ক্লিক করলাম, আনগ্রুপ দিলাম, আনগ্রুপ হইছে। এইবার আবার কি করব, বাইরে এসে ক্লিক দিলাম, ভিতরে ক্লিক দিলাম, কালো গুলায় আমি আবার মানে আনগ্রুপ করার পরে দেখতেছি যে এখন ধরা যায় কিনা। এখন দেখতেছি শুধু সবগুলা কালো অংশে সিলেক্ট করা যায়, কিন্তু একবারে সিঙ্গেল সিঙ্গেল অংশ কি সিলেক্ট করা যায় না। তাহলে কি করব, তাইলে বুঝতে হবে এখনো গ্রুপ ভাগ হয় না, আরো ভাগের বাকি আছে। তাইলে এবার লেখা উঠছে কি কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ লেখা উঠলে কি করতে হয়, রিলিজ কম্পাউন্ড পাথ করতে হয়। মাউসে রাইট সাইডে ক্লিক, রিলিজ কম্পাউন্ড পাথ, দেন রিলিজ হইছে। এবার কি প্রত্যেকটা খন্ড খন্ডরে আপনি ধরতে পারতেছেন? দেখেন তো, পারতেছেন? এবার খন্ড খন্ড ধরতে পারলে আপনি যখন সিলেক্ট করতে যাইবেন, দেখবেন যে সাদা অংশটা আপনি অনেক বেশি ডিস্টার্ব করতেছে। সিলেক্ট করতে গেলে সাদাটাও সিলেক্ট হয়ে যায়, তাই তো? এটা যাতে ডিস্টার্ব না করে এই জন্য প্রথমে সাদাটারে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে কি করে ফেলবো, লক করলাম। এমন আর ডিস্টার্ব করে করে না। এবার আমি চাইতেছি ধরেন শুধুমাত্র এই এতটুকুরে সিলেক্ট করব, পারছি? আবার এতটুকুরে সিলেক্ট করবো, শিফট ধরলেন, শিফট ধরলে দেখবেন যে এই এতটুকু আবার সিলেক্ট করতে পারতেছেন, হইছে সিলেক্ট। আবার শিফট ধরেন, এতটুকু পার্ট সিলেক্ট হইছে। সিলেক্ট কি হয় বলেন? এইবার আপনি কালার দিয়ে দিলে দেখেন অতটুকের ভিতরে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে শুধু মাঝখানের গুলাতে দিবেন, এই তো? আচ্ছা, শুধু মাঝখানের গুলাতে দিলে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে সিলেকশন টুলে এসে ক্লিক করলাম, এই যে মাঝখানে সিলেক্ট করলাম। কি করে নিবেন? শেপ বিল্ডার থেকে কি করবেন, একবারে মিলায় নেন।
একটা বক্স হবে মিলায়া, তারপরে কি এটা স্ক্যান করা যায়? দেখছেন দেখছেন? আচ্ছা ঠিক আছে, তাইলে ভালো। আপনি তো জুম অবস্থায় থাকেন, এই কারণে স্ক্যান করা যায়। যদি জুম আউট হন তারপরে দেখেন যে স্ক্যান করা যায় কিনা। ঠিক আছে, এভাবে স্ক্যান করা সম্ভব না। হ্যাঁ, এই যে বক্স হইছে এইগুলোরে বলতেছেন না, এই যে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এক করে ফেলবো, তাই তো? যাই চলেন শেপ বিল্ডারে যাই। শেপ বিল্ডার এই যে একভাবে একটা বক্স করে ফেললাম, এই তো। আবার কি এইগুলোর জন্য কি আলাদা আলাদা করবেন নাকি এরকম? কি বলতে চাইছেন বলেন? আবার এটারে সিলেক্ট করে এটারও এক করে ফেলবো, এত কষ্ট করার দরকার কি আমারে বলেন তো? এত কষ্ট করার দরকার কি? এই যে সিলেকশন টুল দিয়া সিলেক্ট করলেন, সিলেক্ট হয়েছে, শিফট ধরেন কিবোর্ডে শিফট, আবার এইখানে একটা সিলেকশন দেন, সিলেক্ট হয়েছে, কিবোর্ডে শিফট ধরেন আবার একটা সিলেকশন দেন, সিলেক্ট হয়েছে তিনটাই। আমি কি আলাদা কিছু করছি? এইবার দেন কালার দেন, একই কালার নেয় কি না বলেন? এই জিনিসটাই তো করতে চাইছেন, তাই তো? দিন শেষে ভিতরে বক্সগুলো কালার দিবেন, কালার হয়েছে, শিফট ধরবেন, কিবোর্ডে শিফট ধরবেন। দেন আপনার এইবার যদি বলে এই বক্সে না, আমার কালার হবে এই বাইরের বক্সে, মিট। আচ্ছা আচ্ছা, এখন আপনারা যদি বলে গুগল মিট, হ্যাঁ রেকর্ড তো চলতেছে, রেকর্ড তো আর এই এটার সাথে কানেক্টেড না, রেকর্ড হলো স্ক্রিন ডট আইওর সাথে কানেক্টেড, ওইটা চলতেছে। আচ্ছা আমি আবার নতুন লিঙ্ক দিলাম, দেখেন ক্লাসরুম, ওকে পেস্ট করছি, দেখেন। হ্যাঁ, পাইছেন? সবাই জয়েন করেন। আচ্ছা আসেন, এই যে এখন আপনারে বললো আপনি এখন ভিতরের বক্সগুলোতে কালার দিতে পারেন। কি করবেন? সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, এই 9টা পার্ট সিলেক্ট হলো, আবার শিফট ধরবেন, এখানে এসে সিলেক্ট করবেন, আবার শিফট ধরবেন, এইখানে এসে সিলেক্ট করবেন। 9টা পার্ট সিলেক্ট হয়েছে, জাস্ট কালার দিয়ে দিবেন, যে কোনো কালার, পৃথিবীর যত কালার আছে যা চান অ্যাপ্লাই করতে পারবেন। এইরকম তো বললে পারতেছেন। এখন আপনারা যদি বলে আমার এই ভিতরের কালার কালোই থাকবে, যেই কালার আছে থাকবে, শুধুমাত্র এই বর্ডার গুলায় কালার হবে, তখন কি করব? তখন সিলেকশন টুল দিয়ে যেমন টান দিবেন, দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে, এই ভিতরটা সহ সিলেক্ট হয়েছে কিনা? তাহলে ভিতরটারে আমার কি করতে হবে? সিলেকশন থেকে বাদ দিতে হবে। বাদ দিব কিভাবে? প্রথমবার সিলেক্ট করলাম, পরের বার শিফট ধরে ভিতরে টান দিলাম, বাদ হয়ে গেছে। আবার এইখানে এসে পুরোটাই সিলেক্ট করলাম, শিফট ধরে কিবোর্ডে শিফট ধরে সিলেক্ট করলাম, আবার শিফট ধরে ভিতরেরটারে বাদ দিয়ে দিলাম, আবার শিফট ধরে এই পুরোটাই সিলেক্ট করলাম, তারপরে কি শিফট ধরে এই ভিতরেরটারে বাদ দিয়ে দিলাম। এইবার আপনি কালার দেন, কালার কি শুধুমাত্র বাইরে পড়ছে? বলেন এইভাবে আমরা কি কালার দিতে পারবো না? হ্যাঁ, ক্লিয়ার? এবার আমার কালার দেওয়া শেষ, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। কারণ কি, ওই যে সাদা অংশটা কি আমার লক করা ছিল, যদি এটারে আনলক না করি টানাটানি করলে কি সবগুলো চলে আসবে, সাদাটা আর আসবে না? আসবে না, এই কারণে কন্ট্রোল অল্টার 2 দিলাম, সাদাটা আসছে। এইবার সবগুলো সিলেক্ট করে কি করব? গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করা শেষ। এবার এটারে আমার কিউআর কোডের সাইজ, বিজনেস কার্ডের জন্য কিউআর কোডের সাইজ হয় 0.45, তাই তো? আচ্ছা, 0.45 আসলে এক্সাক্ট সাইজ না, আপনি চাইলে 0.5ও ব্যবহার করতে পারেন। 0.45 এর নিচে আপনি যাইতে পারবেন না। কারণ কি, এরপরে যদি নিচে যান ওটা স্ক্যান করা যায় না। ওই যে লেখা যেরকম 5 এর নিচে গেলে পড়া যায় না, কিউআর কোডও সেরকম 0.45 ইঞ্চি নিচে গেলে স্ক্যান করা যায় না। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখানে নিয়ে নিলাম 0.45, 0.45 করে দিলাম, চারপাশে 0.45 হয়ে গেছে, তাই তো? এবার জাস্ট এটা আমরা 8 বোর্ডে নিতে হবে। তাহলে কি করলাম? লেফট অ্যালাইন আর কি টপ অ্যালাইন, লেফট আর টপ, শিফট ধরে একবার নিচে দিলাম, একবার ডানে দিলাম, বামে সরি, একবার বামে দিলাম, চলে আসছে? হইছে? দেখেন তো এই জিনিসটা প্রফেশনাল লাগে কিনা বলেন? কোনো কিছুতে কোনো কিছুর পার্থক্য আছে, কোনো কিছু ঘাটতি আছে? লোগোটা কেমন লাগে বলতে? বুঝি নাই, এটা ছোট লাগে নাকি আরেকটু বড় করার কথা?
ও স্পষ্ট বা স্পষ্টর কথা, আপনি পিডিএফ এ সেভ দেন ভাই, এটা সেভ দেন, পিডিএফ সেভ এস পিডিএফ, এসটি দিয়ে সেভ দিলাম। আচ্ছা ঠিক আছে, আসেন পিডিএফ এ সেভ দিলাম। এই স্পষ্ট বা স্পষ্ট পিডিএফ এ সেভ দিলে আর কিছু থাকে না। আসেন, সেভ দিছেন। এবার আমরা এই পিডিএফ ফাইলটারে ওপেন করি। এই যে, আচ্ছা মকআপ তো দেখামু, সমস্যা নাই। এই যে স্পষ্ট অস্পষ্টর ব্যাপারটাকে ক্লিয়ার করি। মকআপ তো একটা ঘটনাই নাই দেন, ঠিক আছে, ক্লিয়ার বোঝা যায় এখন? কোনো অস্পষ্ট কিছু আছে? দেন তো আছে, জুম করেন, আছে? ক্লিয়ার হইছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই জিনিসটা গেল। হ্যাঁ, আমার কিছু বলছেন? আচ্ছা এই জিনিসটা ওভারঅল পার্টটা বুঝছেন কিনা, কোনো জায়গায় ব্যতিক্রম আছে কিনা বলেন। জাস্ট জিনিসগুলো শিখছেন, আপনারা কিন্তু আগে থাকতেই জানেন, আমি কিন্তু নতুন কিছু দেখাই নাই। জাস্ট ওইটারই কিভাবে পারফেকশনে নিয়ে যাওয়া যায়, এই জিনিস যে আপনারা জানেন না আমি কিন্তু তা বলি না, আপনারা জানেন। ঠিক আছে, আমি জাস্ট ওটাই, ওটারে কিভাবে নিয়ে যাওয়া যায় এই জিনিসটা দেখালাম। আসেন এবার মকআপ, মকআপের জন্য আপনাদের ফাইল দিছে না, 7 8 14 দুইটা দিছে না, কয়টা দিছে? একটা দিছে। আচ্ছা মকআপের ভিতরে এই যে রাউন্ডেডটা দেখছেন, এই তো শুধুমাত্র রাউন্ডটা দেখছেন, চোক্কাটাও দেখছেন। আচ্ছা ঠিক আছে, এই দুইটা মূলত প্রিমিয়াম ফাইল, ঠিক আছে, দুইটাই প্রিমিয়াম ফাইল। এগুলো আমার কাছে ছিল, ওইখান থেকে দেওয়া। 14 নাম্বারটা সবচেয়ে বেশি প্রিমিয়াম, ওই জিনিসটা সবাই ইউজ করতে দেখবেন না। 7 নাম্বারটা মোটামুটি অনেকেই ইউজ করে। হ্যাঁ, আচ্ছা দেখেন, ফাইল ওপেন। এই যে এই মকআপটা দেখছেন আপনারা, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলের মকআপ, 7 নাম্বার, কালো একটা ব্যাকগ্রাউন্ডে, তাই না? আচ্ছা আমি দেখাইতেছি, আসেন একবারে দেখাইতেও আছি আর মকআপও দিয়া দিতেছি। এই যে ওপেন করলাম, এখানে আপনারা বসাইতে পারেন ডিজাইন, ডিজাইন বসাইতে পারেন কিনা। এই যে লোডই তো শেষ হয় না। আচ্ছা আসলো, আসার পরে আমরা কি করি, এই যে এইগুলারে কি বলে আগে এটা জানেন তো? লেয়ার প্যানেল তো হলো, এই যে লেয়ার প্যানেলের তো লেয়ার বলতে সবগুলাই লেয়ার। এই যে ফ্রন্টে এসে ডাবল ক্লিক দিলে যে আপনাদের অন্য একটা জায়গায় নিয়ে আসতেছে, ঠিক আছে, কিন্তু অন্যগুলাই ডাবল ক্লিক করলে কেন অন্য জায়গায় নেওয়া যায় না? ঠিক আছে, এটা জানতে মনে চায় না? এটারে বলা হয় স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, এটারে বলা হয় স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট হলে এমন একটা অবজেক্ট যে অবজেক্ট কোনো ধ্বংস হয় না, ঠিক আছে, নতুন একটা জায়গায় নিয়ে যাবে কিন্তু এই জায়গার কোনো পরিবর্তন হবে না। আপনি যখন ডাবল ক্লিক দিতেছেন, এই দেখেন ডাবল ক্লিক দিলেন, এইখানে নিয়ে আসছে, এরপর আপনি যেই জিনিসটা বসাইতেছেন ওই জিনিসটা সেভ দিলে এইখানে আসতেছে, কিন্তু এইখানের কি কোনো চেঞ্জ হইতেছে? এই ডিজাইনটা আলটিমেটলি কি কোনো চেঞ্জ হইতেছে? এটারই বলা স্মার্ট অবজেক্ট, নন ডিস্ট্রাকটিভ লেয়ার, ইংলিশে বলে নন ডিস্ট্রাকটিভ লেয়ার, মানে এই লেয়ারের কোনো ধ্বংস হয় না, ঠিক আছে, অধ্বংসাত্মক লেয়ার, আমরা এটারে বলি এইভাবে নন ডিস্ট্রাকটিভ লেয়ার। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসলে এখানে নিয়ে আসে, এরপর আমরা কি করি, ফাইল থেকে প্লেস এমবেডেড এ ক্লিক করি, করে ফাইলটারে সিলেক্ট করে দিয়ে যে এসটি প্লেস থেকে দেই কি প্রথম অংশটা, প্লেস থেকে দেই প্রথম অংশটা, এই যে আসুক, পিসি এত স্লো কে। এরপরে ওকে, ছবি তো এলো না, ওকে দেই। আচ্ছা ছবিটা আসলে আমরা কি করি, শিফট অল্টার দিয়ে কি করি, এটারে বড় করি। আচ্ছা এনে আমি বড় করলাম, মোটামুটি এই পর্যায়ে আসলে এটা অ্যালাইন হলো। এবার ওকে করে দিলাম, দেওয়ার পরে কি এখানে এসা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে কি হয়, রাউন্ড হয়, তাই তো, কন্ট্রোল এস, রাউন্ড করলাম। আচ্ছা এটা আরো একটু জুম করার দরকার, কারণ হলো এইখানে একটা কন্ট্রোল এস, প্লেস কন্ট্রোল এস, দেখেন আসছে কিনা। এই যে এইখানে আসলে এই ডিজাইনটা এখানে চলে আসছে, আসছে না? আচ্ছা সেম ভাবে এইখানে কি আছে, এই ডিজাইনটারে পেস্ট করা যায়, ব্যাকে ডাবল ক্লিক, ব্যাক সাইডে ডাবল ক্লিক, আসতেছে, লোড নিতেছে, আসলো। এখানে এসে ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, এখানে ক্লিক করে এই এসটিতে প্লেসে ক্লিক করলাম, 2 নাম্বারটায় সিলেক্ট করে ওকে দিলেই এটা প্লেস হয়ে গেল। এবার এটা জাস্ট কি অ্যাডজাস্ট করে নিলাম, ওকে অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা কি কন্ট্রোল
এস দিব, ওকে দিয়া কন্ট্রোল এস। আচ্ছা, ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে, কনভার্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করলাম, কন্ট্রোল এস, সেভ দিলাম। দেখেন এটা মকআপের ভিতরে চলে আসছে, এই যে আসছে না, ডিজাইন পাইছেন, সেম টু সেম পাইছেন বলেন। আচ্ছা গেল। এইবার এই ব্যাকগ্রাউন্ডটা যে কালো আছে না, সবসময় কালো রাখলেই কি এই ব্যাকগ্রাউন্ডে ভালো লাগবে? চলেন, এইখানে যে ডিজাইনটা ছিল একটু কমলা কালার ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা একটু কমলা কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। চলেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই যে যাবেন ব্যাকগ্রাউন্ডের ভিতরে, এই যে মকআপের ব্যাকগ্রাউন্ডে আছেন না, এখান থেকে ডিজাইনের ভিতরে চলে যাবেন। কোথায় যাবেন? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে গেলে দেখবেন নিচের দিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা ইমেজ, এই যে এটা কি একটা ইমেজ, এই ইমেজের চোখটা খালি বন্ধ করে দিবেন, ক্লিক দিলে দেখবেন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আবার দিলে আসবে, আবার দিলে বন্ধ হয়ে যাবে। এটা একটা ছবি, ছবিটাকে আমরা বন্ধ করে দিলাম, মানে হাইড করলাম। ইলাস্ট্রেটরে যেভাবে হাইড আনহাইড করে না, সেম ভাবে এখানে হাইড করলাম। করার পরে এই উপরেরটা একটা কালার আছে, কালার লেখা, এইখানে আপনি ক্লিক দেন, দিছেন, কালার আসছে। এই কালারের বক্সটায় ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলে আপনার কাছে এরকম একটা প্যানেল আসবে। প্যানেলটা আসলে এই বাইরে থেকে এই কমলাটাই সিলেক্ট করে দেন, ওকে করে দেন। দেখেন এই যে অরেঞ্জ কালার আসছে, হ্যাঁ আসছে। এইভাবে মকআপের ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করা যায়। আপনি যে কোনো সময় যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন। ধরেন নীল কালার দিবেন, নীল কালারে ক্লিক করলেন, এই যে নীল কালার, ঠিক আছে? কিছু মকআপটা পিএইচডি আকারেই থাকে, ফটোশপ ফাইল, ফটোশপ ডকুমেন্ট, পিএইচডি এর ফুল ফর্ম হলো ফটোশপ ডকুমেন্ট। ক্লায়েন্টে দিবেন তখন জেপিজি দিবেন, ফাইল সেভ অ্যাজ, জেপিজিতে সেভ করে পাঠিয়ে দিবেন। এটা তো মূলত ক্লায়েন্টে আমরা মকআপ ফাইল দেই কেন, ক্লায়েন্টে আমরা এই জিনিসটা দেই, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে আমার বিজনেস কার্ডটা বানানোর পরে প্রিন্ট করলে এমন দেখা যাবে, তাহলে আর কি ভিজুয়ালি আমরা এই জিনিসটা দেখাতে চাই, যে দেখো যখন প্রিন্ট করা তোমার ডিজাইনটা এমন দেখা যাবে, সেই জিনিসটা বুঝতে পারে এবং ওই কারণে সে এখানে অর্ডার করে, বুঝতে পারছেন? এমনিতে তো এই ফাইলের কোনো ভ্যালু নাই, এটা জাস্ট প্রেজেন্টেশন, ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা, আর কিছু না। এই ফাইল দিয়ে কোনো প্রিন্ট হয় না, কোনো কিছু হয় না, বুঝতে পারছেন? এলো ব্যাপার। আচ্ছা, আমি 14 নাম্বার একটা মকা ফাইল দিতেছি আর পুরা বিজনেস কার্ডের একটা ফাইল দিতেছি, দেখেন। ক্লায়েন্টরে আমরা শুধুমাত্র এআই ফাইলটা দিই, এআই আর পিডিএফ, পিডিএফ জেপিজি পিএনজি এক একজন ক্লায়েন্ট এক একভাবে চায়, কিন্তু মেনলি এআই ফাইলটাই দেওয়া দরকার। এআই ফাইল আমরা দেই, বুঝতে পারছেন? কারণ হলো প্রিন্ট করতে গেলে এআই ফাইলটা দরকার। ওকে, গ্রুপ বি ক্লাস ওয়ার্ক